মেয়েরা খুব অভিমানী। অভিমান দেখানোর মানুষ নেই, তাতে কী হয়েছে? তাই কি অভিমান করবে না? সবসময় মেয়েরা না নিজের প্রতি নিজেই অভিমান করে, কারণ অভিমান করার তাদের কোনো জায়গাই নেই। কোথায় দেখাবে অভিমান? কে দেখবে তাদের অভিমান? যে মানুষটার হাত ধরে চলে আসে সেই মানুষটাই একসময় অভিমানের মূল্য দেয় না, তাহলে অভিমান কোথায় দেখাবে? আর যাদেরকে সবাই তো করতে হবে, করে মন রক্ষা করতে হবে, অভিমানের জায়গাটা কোথায় থাকে একটা মেয়ের? জানি না। তো যাই হোক, ভালোবেসে বিয়ের পরে দেখা যায় যে কাউকে দেখেই কিন্তু একটা মেয়ে আসে না। ভালোবেসে বিয়ে হলে বেশিরভাগ বিয়ে কিন্তু দুজন দুজনেই করে। কেউ কাউকে চেনে না, কেউ কাউকেই জানে না, শ্বশুরবাড়ির লোকও দেখে নাই, কিন্তু বিয়ের পর তাদের অধিকারটা এত বেশি থাকে যে আমার কোনো মূল্যই থাকে না। মনে হয় যে তারা আমাকে কিনে নিয়ে আসছে, ঠিক এভাবেই ব্যবহার করে। তারপরও একটা মেয়ে নীরবে সব কিছু মেনে নেয় ভালোবাসার মানুষের মুখের দিকে তাকিয়ে। সেই মানুষটাই যখন তাকে মূল্য দেয় না, তখন সেই সংসারে কি তার কোনো অভিমান করার জায়গা আছে বলেন তো? একদমই নাই। কারণ অভিমান তার সঙ্গেই করা যায় যে অভিমানের মূল্য বোঝে। যে আমাকে ভালোবাসবে সে আমার অভিমানের মূল্য বুঝবে। আর যে ভালোবাসার পর কিছুদিন পর সে সব কিছু ভুলে যাবে, সেই মানুষটা কখনো ভালোবাসে না, সেই মানুষটা কখনো পাশে থাকে না। তাহলে কার সঙ্গে অভিমান করব আমরা? তাতে কী হয়েছে? তার জন্য কি অভিমান করা বন্ধ করে দেব? একদমই না। অভিমান করার অধিকার একটা মেয়ের আছে, তার জন্য তো নিজের সঙ্গে নিজেই অভিমান করি। তো যাই হোক, যখনই ছেলে মেয়ে হয়ে যায় তখন তো আমাদের খুঁটিটা আরও শক্ত হয়ে যায়। যতই মানুষ অবহেলা করুক, যতই যা করুক না কেন, ওইখান থেকে আর নড়া যাবে না। আমি যে মা, একটা মার যে সব কিছুই মেনে নিতে হয়, সব কিছুই ত্যাগ করতে হয়, এটাই হচ্ছে মেয়ে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই কিন্তু ভালোবেসে বিয়ে করে যে মানুষটা হাত ধরে মানুষ চলে আসে, মনে করে আমি সারা জীবন তাকে ধরে ভালো থাকবো, সেই মানুষটাও কিন্তু একসময় বদলে যায়। আসলে কি জানেন, একটা কথা বলেছিল হুমায়ুন আহমেদ যে ভালোবাসা পরিবর্তনশীল, মানুষ না আস্তে আস্তে পরিবর্তন হয়। আচ্ছা, মেয়েরা কেন পরিবর্তন হয় না? তাদের ভালোবাসার কেন পরিবর্তন হয় না? তারা কেন সব কিছু মানিয়ে গুছিয়ে একদম সংসার করতে হবে? একটা ছেলে কখনো সংসার টিকিয়ে রাখার জন্য খুব বেশি কিছু আমার মনে হয় করে না, কিন্তু একটা মেয়ে তার সর্বোচ্চ দিয়ে করে সংসার টিকিয়ে রাখার জন্য। সেটা হোক ভালোবাসার বিয়ে, আর সেটা হোক সবাই থেকে বিয়ে। যাই হোক, পারিবারিকভাবে বিয়ে হলেও যেমন চেষ্টা করে, একা বিয়ে করলে তো আরও বেশি চেষ্টা করতে হয়, কাউকে বলার জায়গা থাকে না। আসলে আমরা মেয়েরা না এমন একটা মানুষ যে সবাইকে ভালো রেখে দিন শেষে অন্ধকারে থাকি শুধু আমরাই। তো যাই হোক, আমরা কিন্তু সব কিছুতেই থেমে যাই না, আমাদেরও কিন্তু অভিমান করার অনেক জায়গা আছে। সবথেকে বড় কথা হচ্ছে, ছেলে মেয়ে যখন হয়ে যায় না, তখন একটা মা অনেক কিছু করতে পারে না, অনেক কিছু ছাড়তে পারে না। তো যাই হোক, আমরা হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসা দিয়ে আলগা রাখলে আমরা না অনেক কিছু করতে পারি। আমাদের অভিমানও করতে ইচ্ছে করে, আমাদেরকেও রাগ ভাঙাবে সেটাও ভালো লাগে। আমাদেরকে ভালোবেসে দিন শেষে এসে বলবে যে তুমি ছাড়া না আমি একদম চলতে পারি না, আর তুমি আমার জীবনের সব কিছু। একটা মেয়েকে একবার যদি কেউ এভাবে বলে না, তার হাজব্যান্ড বলেন বা ছেলে মেয়ে বলেন, ভালোবাসার যত মানুষ আছে, সেই মেয়েটার শক্তি এতটা বেড়ে যায় যে আমার মনে হয় যে দুনিয়ার কেউ তাকে থামিয়ে রাখতে পারবে না। বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে, শুধু এতটুকু চাই, অভিমান করার জায়গাটুকু থাকুক, একটু ভালোবাসা দিয়ে আমাদেরও কেউ আলগিয়ে রাখুক, আমাদেরও কেউ বুঝুক আমাদের রাগ হয়, অভিমান হয়, আমাদেরও দিন শেষে কেউ রাগ অভিমান ভাঙাক। এটাই হচ্ছে, আমরা এতটুকু চাই, বেশি কিছু হয়তো চাই না সংসারে, তারপরও মুখ বুঝে সব কিছু করে যায়। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।